আমরা যাচ্ছি তোচিগি সিটি। জাপানে এসেছি প্রায় 3 বছর, কিন্তু এই প্রথম তোচিগি সিটিতে যাচ্ছি। নিয়ে যাচ্ছে ফুজিওসান। সে অনেক আগের থেকে প্ল্যান করেছিল আমাদেরকে এই গোল্ডেন উইকে ঘুরতে নিয়ে যাবে। সেই উদ্দেশ্যে রওনা হলাম আমরা সবাই। এই রাস্তা দেখেন, বিশেষ করে জাপানের বিশেষ বিশেষ জায়গা থেকে সব থেকে বেশি ভালো লাগে জাপানের গাড়ি ড্রাইভের সময়, যখন চারপাশে সবুজ গাছপালা, পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, নিট অ্যান্ড ক্লিন। মনে হয় দুনিয়ার ভেস্তে আছি, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আর সেটার নিদর্শন জাপান ছাড়া অন্য কোনো দেশ হতে পারে না। আছে, আমি অন্য সব দেশে যাইনি, কিন্তু জাপান আমাকে মুগ্ধ করেছে। আমরা আসছি মেহুর উদ্দেশ্যে। বিশেষ করে এখানে খৈনু বই নামে একটা অনুষ্ঠান হয়। চীনা লোককথা আছে, এই এক ধরনের মাছ, কার্প মাছ, যা নদী খরস্রোত পেরিয়ে ড্রাগন গেট নামের একটা জলপ্রপাত অতিক্রম করার সময় তারা ড্রাগনে রূপান্তরিত হতো। এই মাছগুলা, এই লোককথায় এই মাছগুলা জাপানিজদের একটা বীরত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। যেমন সামুরাই যুগে তারা যুদ্ধক্ষেত্রে এই মাছের পতাকা ব্যবহার করত। কাগজের তৈরি ওই মাছগুলা এখন পরিবারের, কালো মাছগুলাকে পরিবারের বাবার প্রতীক, লাল মাছগুলা মায়ের প্রতীক, নীল ও সবুজ সন্তানদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভিডিও শেষের অংশে আপনারা দেখতে পাবেন যে মাছ নিয়ে এতক্ষণ যে ইতিহাস বললাম, আপনারা যেটা দেখলেন যে একটা বিল্ডিংয়ে অনেক উপরে আসছে, প্রায় 10 তলার উপরে আসছে। তোচিগিতে আপনার ছুটির দিনে কোনো পার্কিং পাওয়া যায় না। শুধু তোচিগি না, সব বড় বড় সিটিগুলোতে পার্কিং সমস্যা। 2 জায়গাতে পার্কিং চেষ্টা করার পর না পাওয়ার পর আমরা শিয়াকশোর ছাদের উপরে আসি, মানে প্রায় 10 তলার উপরে। এখানে অনেকক্ষণ ড্রাইভ করতে করতে উঠতে উঠতে একটা পর্যায়ে একটা পার্কিং পাওয়া যায়। এখন আমরা নিচে নামতেছি। ফুকুকে নিয়ে লিফটে ওঠা যাবে না, তাই যদি অন্য কেউ থাকতো তাহলে সে কোলে নিয়ে যাবে। এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ফুজিও-সান বললো যে কোলে নাও। তাকে-সান এখন কোলে নিয়ে মেহুর সাথে দুষ্টুমি করবে, মেহুকে ভয় দেখানোর চেষ্টা করবে। মেহু খুব আনন্দ পায়, ফুকু ফুকু করে। আর তাকে-সান ফুজিও-সানের সন্তানের মতনই কুকুর। জাপানিজরা আপনারা জানেন যে অনেক ভালোবাসে কুকুরদেরকে। আর তাকে-সান নিজের কোনো সন্তান নেই, সেই কুকুরকে, মানে এই ফুকুকে, ওর নাম হচ্ছে ফুকু, ওকে খুব ভালোবাসে। আর মেহু তো অনেক খুশি, সে বাইরে আসতে পারতেছে, সবার সাথে ঘুরতে পারতেছে। এটা খুবই ভালো লাগতেছে মেহুর কাছে। এখন আমরা নিচে নামবো। নিচে নেমে ফুজিও-সান আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা মার্কেটের ভিতরে। কারণ হচ্ছে ঘুরতে যাওয়ার আগে তার সবাইকে বলে চলো আমরা ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেন আমরা ঘুরতে যাব। সামান্য একটা বাচ্চাদের অনুষ্ঠান। সামান্য কেন বললাম, আপনারা সামনে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওতে কভার করতে পারবো কিনা জানি না, তারপরেও আপনারা দেখবেন যে একটা খাওয়া, মানে একটা ক্যানেল, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু কোনো নোংরা ফেলা হয় না, কিছু ফেলা হয় না। সেইখানে ডাক রেস হবে। আমি যাওয়ার পর দেখলাম যে ডাক রেস লেখা, হয়তো বা আমি ভাবছি ছোট ছোট মানে হাঁস ছেড়ে দিবে, প্রতিযোগিতা হবে, তারপরে এখানে একটা মানে করা হবে, পুরস্কার দেওয়া হবে। পরে দেখতে পারলাম যে এখানে প্লাস্টিকে হলুদ যে হাজার হাজার ডাক ফেলে দেয় এবং পানিতে আপনার স্রোতে আস্তে আস্তে যায়। এটা দেখার জন্য মানুষ 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছে। কারণ হচ্ছে জাপানিজরা সেলিব্রেট করে যে কোনো একটা সিম্পল বিষয়, সিম্পল জিনিস আপনারা 100% করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা ফুজিও-সানকে অনুসরণ করছি। সে কোথায় যাচ্ছে, কি কি দেখতেছে যেন। সে তো অনেক কিছু দেখে, প্ল্যান করে কোন সময় কি করবে। দেখেন আমার মেয়ে কতটা খুশি। কইনবরি মিতে কোনো কোনো হাই, ওয়াও, সুগোই, অনেক বড়, অনেক বড় মাছ। ওই তো ওই মাছ অনেক বড় একটা মাছ। একা দেখায় চলো, চলো। তাকে-সান বলতেছে হাসান গোসল করবো নাকি এখানে। এই পানি দিয়ে বলতেছে ফুজিও-সান যদি একটু খিরে পানি হইতো তাহলে গোসল করা যেত। আর আমরা তো বাংলাদেশে এর থেকে ঘোলা পানিতে বা এর থেকে মোটামুটি আর কি সবাই না একটু নোংরা পানিতেও গোসল করার অভ্যাস আছে। এটা তো তেমন নোংরা পানি না, জাস্ট ঘোলা আর কি, কোনো
এখানে এসব পানিতে কোনো টয়লেটের লাইন থাকে না, বিশেষ করে পাহাড় থেকে আসা ঝর্ণার পানি এসে বিভিন্ন জায়গা থেকে মিলিত হয় এসব ক্যানেলগুলোতে। খৈনবড়ি জাপানি ভাষায় বলে। মেহুদের ইউচেন থেকেও করছিল এটা, মেহু সেটা বললো। ফুজি উঁচু করে ধরছে মেহুকে, কি যেন বলতেছে এখানে আরিগাতো গোজাইমাসু। ওদেরকে যে মাছের কথা বলছি, এই যে ঝুলতেছে আপনার কাগজের তৈরি, এইটাকেই আপনার খৈনবড়ি বলে। এটাকেই আপনার বীরত্বের প্রতীক বা সামনে এগিয়ে যাওয়ার প্রতীক বলে। এটাকেই জাপানিজরা সেলিব্রেট করে বাচ্চাদের শুভকামনার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই উপরে হলো আপনার রেডিমেড মানে মানুষের তৈরি মাছ, আর নিচে সত্যিকারের মাছ, না মজার বিষয়। ধরো ধরো ধরো, অনেকগুলো মাছ।